ঠিক এই মুহূর্তে বৈলর ইউনিয়নের দরিয়ারপুর গ্রামে বৈলর খাল খনন কার্যক্রমের উদ্বোধন করছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি সেই উদ্বোধনে যুক্ত হচ্ছি। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং করছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে ধরন কর্মসূচি গৃহীত হয়েছে। জননেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ধরন খাল খনন এখন করছেন এবং 1979 সালের 6 সেপ্টেম্বর তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যে জায়গায় খাল খনন করেছিলেন তার সুযোগ্য পুত্র বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একই জায়গায় সেই খালের পুনর্খনন কর্মসূচি শুরু করছেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সালের 6 সেপ্টেম্বর জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সম্মুখ সমরের মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যুগোত্তরসূরি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী যাকে মাদার অফ ডেমোক্রেসি বলা হয়, জননেত্রী দেশনেত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার যুগোত্তরসূরি আজকের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় আমাদের মঞ্চে সম্মিলিত হয়েছেন। আমরা সকলেই তাকে প্রকল্পের মাধ্যমে অভিনন্দন করি। আজকের এই দিনটি ঐতিহাসিক স্মরণীয় আমরা আছে এটা স্মরণীয় করে রাখবো। যেমন 1979 সালের পরে 2026 সালের 23 মে আজকে আবার পুনর্গঠন হচ্ছে। সেই দীর্ঘ বছরের আমাদের সেই আমরা গর্বিত, আমরা উচ্ছ্বসিত। শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা। বিশালবাসী 127তম জয়ন্তী উপলক্ষে আজকে আমাদের বিশালে এসছেন এবং সেই স্মৃতি বিজড়িত 1979 সালে জিয়া রহমান আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উনি থেকে সেই বিল পর্যন্ত যে বিলটা সেই বিলের আবারও পুনর্খনন করছেন। 1979 সালে 6 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খালটি খনন করেছিলেন। আমাদের সৌভাগ্য, আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। আমরা কিশোরবাসী, আমরা সারা জীবন নয় যুগ যুগ আজকের এই দিনটি, আজকের এই খননটি স্মরণ রাখবো। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে খালটি খনন করে গিয়েছিলেন তারই যুগোত্তরসূরি, আমাদের কি সৌভাগ্য, তারই যুগোত্তরসূরি আজকে প্রধানমন্ত্রী সেই একই কালের পুনঃখনন করছেন। আমরা আনন্দিত, আমরা গর্বিত, আমরা উচ্ছ্বসিত, আমরা তাকে স্বাগতম জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করে আমাদের কৃষককে আনন্দিত করবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ধীরে পায়ে আমাদের মঞ্চ থেকে আসছেন। আমরা তাকে করতালির মাধ্যমে অভিনন্দিত করছি। আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা উচ্ছ্বসিত। আজকে দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট জুলুমবাজ অত্যাচারী এবং পলায়নপর শাসককে বিদায়ের জন্য যে সংগ্রাম আন্দোলন করেছেন, সেই নেতৃত্ব দান করে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগত। লিখন ভাইয়ের পক্ষ থেকে, লিখন ভাইয়ের পক্ষ থেকে আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, আমাদের মা জননী তিনবারের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব আজকের এই ধরার খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করার পরে, উদ্বোধনের পরে আজকে এই মঞ্চে এসে আমাদের মঞ্চে আসছেন। আজকের এই কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয়তাবাদী উলামা দলের কর্মী মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। মাওলানা আব্দুল্লাহ আল মামুনকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم